কোমর সমান পানিতে তলিয়ে গেছে কৃষকের সোনালী ধান। উপায় না পেয়ে গরুর খাবার হিসেবে কেটে নিচ্ছেন ডুবে যাওয়া ধান। যারাই কিছু হাটের মনে করছে গরু হাঁস মুরগ আছে, এগুলো খাওয়াইয়া এই তোমার কিছু করবো। পুরো বছরের কষ্টের একমাত্র বুড়ো ফসল কাঁচা ধান এখন পানির নিচ থেকে কাটছেন কৃষকরা। সুনামগঞ্জের হাওরের ফসল এখন কোমর সমান পানির নিচে। পুরো বছরের একমাত্র বুড়ো ফসল এখন পানির নিচ থেকেই কাটছেন কৃষকরা, তাও বিক্রির জন্য নয়, গরু ছাগলের খাবার হিসেবে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার অন্তত 10টি হাওরে 3000-এর বেশি হেক্টর জমির ধান ডুবে গেছে। আমরা এখন যে ধানটা কাটতাছি এই ধানটা মনে করেন খাওয়ার মতন সিস্টেম নাই। এখন আমরা গরু বাছুর আছে, গরু বাছুরে বাঁচাইতে গিয়া আমরা এই ধানগুলো কাটতেছি। আর ধানগুলো কাটার কারণ কি হলো, যাই বাসে তা দিয়ে আমরা পেটটা চলবো আর কি। ভাই আমরা কৃষকের অবস্থা খুবই খারাপ। এখন আমরা পানির নিচ থেকে ধান কাইতে নিতেছি গরু বাছুর বাঁচানোর জন্য আর কি। আমরা গরু বাছুর আছে, গরু বাছুর বাঁচানোর জন্য, নাইতে আমরা ধান কাটার কোনো মুডই ছিল না। কারণ কাঁচা ধান কাটাতে আমরা কোনো লাভ নাই, কারণ আমরা গরু বাছুর বাঁচানোর জন্য এই কাঁচা ধান কাটতেছি আর কি। আমরা এই আউরের পানি চাইতে পারি না কোন দিক দিকে, এই কারণে আমরা বৃষ্টির মধ্যে আমরা ধান নষ্ট হইতেছে। আমরা কৃষকের অনেক টাকা খরচ করি, আমরা কোনো ফায়দা পাইতেছি না। দেখার হাওর, পাগনার হাওর, খরচার হাওর সহ বিভিন্ন এলাকার একই চিত্র। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চোখের সামনে নষ্ট হচ্ছে তাদের স্বপ্ন। এই ডুবরা পানি আমরা যে একটা সুয়েজ গেট দরকার, আমরা আসতে মারে নয়, এই সুয়েজ গেটটা দিলে আমরা খুব একটা সুবিধা দেবো। এটা না দেওয়ার কারণে আমরা এই ডুবরা নিতে থাকা বুঝলি। এই কারণে আমরা এই দিনের আর কয়েকদিন পরে কাটলাম বলে অনেক কারণ লাগতেছে ডুবরার কারণে। কারণ এই বান্ধা না দেওয়ার থেকে, সুয়েজ গেট না দেওয়ার থেকে আমরা এই অবস্থা হইতেছে। অপরিকল্পিত বাঁধের কারণে হাওরে কৃষকের ফসল ডুবেছে বলে মনে করেন সুনামগঞ্জের হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজয় সেন রায়। বুড়ো ফসল রক্ষার জন্য যে বাঁধগুলো তৈরি করা হয়েছে তা ছিল অপরিকল্পিত, এবং অপরিকল্পিত হওয়ার ফলেই যে আমরা ডুবরার পানি যেটা আমরা কই, যে সামান্য বৃষ্টিপাত হওয়ার পরেই পানি হয়ে যায়, ধান খেতে পানি জমে যায়, যার ফলে ওই যে ধান হওয়ার আগেই চারাগুলো নষ্ট হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ফারুক আহমেদ বলেন, এবছর জেলায় 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত ও হাওর জলাবদ্ধতায় জেলার বিভিন্ন উপজেলার 3,189 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত রয়েছে। সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,511 হেক্টর জমিতে আমাদের বোরো ধান আবাদ হয়েছে। আমাদের এই ধানগুলো দেখা যায় এপ্রিলের মাঝামাঝি সময় কর্তন বেশিরভাগ শুরু হবে, অর্থাৎ আরও এক সপ্তাহের মধ্যে পুরোদমে কর্তন শুরু হবে। তো এই মুহূর্তে গত কয়েকদিনে বৃষ্টিতে আমাদের প্রায় সুনামগঞ্জ জেলাতে অধিকাংশ উপজেলায় প্রায় 3,189 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, অতিবৃষ্টির কারণেই মূলত হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য নদী ও খাল খনন এবং স্লুইস গেট নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে হাওর অঞ্চলের নিম্নাঞ্চল সমূহে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় ধানের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এই সমস্যার স্থায়ী নিরসনকল্পে আমরা যে সকল স্থানে খাল খনন প্রয়োজন এবং যে সকল স্থানে বিল খনন প্রয়োজন এবং প্রয়োজনীয় স্থানসমূহে যে সকল স্থানে রেগুলেটর নির্মাণ করা প্রয়োজন তার একটি তালিকা প্রস্তুত করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং এর প্রেক্ষিতে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রকল্প প্রস্তাবনা প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছি। হাওরের কৃষকদের ফসল রক্ষায় স্থায়ী সমাধানের জন্য আগামীতে জলাবদ্ধতা নিরসন ও স্লুইস গেট সহ সঠিক পরিকল্পনার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। যে সকল কৃষকের ধান জলাবদ্ধ হয়েছে এবং তারা যাদের ধান একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো উপায় নাই, তাদের প্রণোদনার ব্যাপারটা দুইটা। একটা হচ্ছে যে আগামী মৌসুমে তারা যেন তাদের পর্যাপ্ত পরিমাণে বীজ ধান পায় সেটা নিশ্চিত করা হবে। আর দ্বিতীয় যে প্রণোদনা, যদি তাদের খাদ্য নিরাপত্তায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায়
ওইখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করব তাদের যেন এই ধরনের কার্যক্রমের আওতায় আনে। তাহলে পরে তাদের যে এই বছর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জীবিকার একটু মানে সুরাহা হবে আমরা আশা করতেছি। আর প্রতি বছরই এই অঞ্চলে যেহেতু জলাবদ্ধতা তৈরি হয়, এই জলাবদ্ধতার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমরা এই জলাবদ্ধতার কথা চিন্তা করে ইতিপূর্বে কখনো এই ফসল রক্ষা বাদ কিংবা অন্য কোনো ধরনের চিন্তা করা হয়নি। তো এই বছর আমরা একটা সভাতে পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেছি তারা যেন এই ধরনের একটা উদ্যোগ নেয়। স্বপ্ন ছিল গোলা ভরা ধান, কিন্তু আজ তা ভাসছে হাওরের পানিতে। হাওর বাঁচলে বাঁচবে কৃষক, তাই এখনই প্রয়োজন টেকসই সমাধান।